সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সিরাজগঞ্জের যমুনা নদীর একেবারে তীরবর্তী এলাকায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু হরেক রকমের নৌকা রয়েছে, ইঞ্জিন চালিত নৌকা। এখানে যেমন মাছ ধরার ট্রলার রয়েছে, সে সাথে কিন্তু পারাপারের জন্যও কিন্তু নৌকা রয়েছে। অর্থাৎ এই চরে মানুষের একমাত্র যাতায়াতের বাহন হচ্ছে নৌকা। বর্ষায় এবং সব সব মৌসুমে, শুষ্ক মৌসুমে, সব ধরনের মৌসুমে কিন্তু তাদের মালামাল এবং যাতায়াতের জন্য কিন্তু নৌকা হচ্ছে একমাত্র মাধ্যম। নৌকা ছাড়া কিন্তু আসলে চলাচলের উপায় নাই। তো এখন এই যে দেখতে পাচ্ছেন একটি নৌকাকে তো রং করে সেই নৌকাটিকে নতুনের মতো করা হচ্ছে এবং সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। অর্থাৎ এই নৌকা দিয়েই কিন্তু তাদের জীবিকার একমাত্র মাধ্যম। এই নৌকার উপার্জনেই কিন্তু তাদের জীবন জীবিকা চলে। আমরা একটু কথা বলতে চাই এখানে যিনি নৌকা রং করছে তার সাথে। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো ভাই। তো আপনারা এই যে নৌকায় রং করছেন, তো এই নৌকাটি আপনারা আসলে মূলত কি কাজ করেন? নৌকা দিয়ে ধরেন বিভিন্ন ধরনের মাল টাল যাতায়াত করে, গরু বা অনেক ধরনের মাল, যাত্রী ভুসি বহন করে। চাল, হ্যাঁ যাত্রী না, এটা মালামাল বহন করে, মালামাল বহন করার জন্য। যেমন চাউল ভুসি এসব। এইসব মালামাল আপনারা এইখান থেকে তুলে নিয়ে কোথায় কোথায় পারাপার করেন? এগুলো পশ্চিম পার থেকে যেমন বেড়া না খাইলে ঠিক আছে না, এই চরে নিয়ে আসেন? চরে নিয়ে আসে, হ্যাঁ এখানে নিয়ে আসে, সোহালি নিয়ে আসে, সোহালে নিয়ে আসেন। এই ঠিক আছে না, এই যে বিভিন্ন জায়গায় দোকান পাবেন। আপনি এই যে নৌকায় এই কত বছর যাবত আছেন? আমি তো ধরেন কাজ করি এবং মিস্ত্রি। ও আচ্ছা, আপনার ওই রঙের কাজ করছেন, নৌকার মালিক না? ভিতরে আছেন, না? হ্যাঁ, এই আপনি রঙের কাজ করেন কতদিন যাবত? 18 বছর। 18 বছর। তো আপনারা কি শুধু এই নৌকায় রঙের কাজ করেন? না না না, সব কিছু জানালা দরজা ঘর বাড়ি বিল্ডিং মানে পেন্টের যত কাজ আছে। কিন্তু যত কাজ আছে। তো এই নৌকাটা রং করতে কতদিন লাগবে? আজকের দিন দিল্লি শেষ হয়ে যাবে। আজকের দিনে দিলে শেষ হয়ে যাবে। তো রঙের কাজ করে তা কিরকম জীবন জীবিকা চলে? হ্যাঁ মোটামুটি ভালো। দর্শক শুনছিলেন, আমরা দেখতে পেলাম যে আসলে যে একটি আহ, আহ, নৌকাকে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। অর্থাৎ তারা হচ্ছে এই রং মিস্ত্রি। অর্থাৎ এই যে যমুনার কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মানুষের কিন্তু জীবন জীবিকার একটা দ্বার খুলে গিয়েছে। অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এর যমুনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি বলি যে এখানে একদিকে যেমন জেলেরা রয়েছে, যে তাদের মাছ ধরার নৌকা, সেটাকে রং করার জন্য যে আবার রং মিস্ত্রি রয়েছে, অর্থাৎ কাঠ মিস্ত্রি রয়েছে। বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এই যমুনা নদী তীরবর্তী বসবাস করে এবং তাদের জীবন জীবিকা আবর্তিত হয় এই যমুনা নদীকে কেন্দ্র করেই। অনেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, অনেকে নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে, অনেকে কিন্তু কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। তো আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই যে আপনি কি নৌকার মালিক না রং করছেন? নৌকার মালিক। নৌকার মালিক না? আপনি কত বছর যাবত এই নৌকা চালান? 15 বছর। 15 বছর যাবত। হ্যাঁ। তো এই নৌকাটার বয়স কত? নৌকার বয়স 6 বছর। 6 বছর। এই নৌকাটা তো আপনি নিজের একা? নিজেরই, হ্যাঁ নিজেরই। এটা একটা নৌকা গাঁথতে কি পরিমাণ খরচ হয়? 6-7 লাখ টাকা। 6-7 লাখ টাকা খরচ হয়। আর প্রতি বছর এই এই নৌকাকে কেন্দ্র করে তো আপনার জীবন, অর্থাৎ নৌকার হ্যাঁ। জীবিকা থেকেই তো আপনার জীবন চলে। হ্যাঁ হ্যাঁ। প্রতিদিন এই নৌকা দিয়ে আপনি কি কি ধরনের কাজ করেন? তেলের বেলটা নিই, ভুসিটা নিই, চাউলটা নিই, তো মালামালটা মালামালটা নিই। তো প্রতিটা ওই যে মালামাল টানতে আপনার মানে কত টাকা করে দেয় আপনি? বস্তা এবার আমার 20 টাকা করে বস্তা, বেরেল আনলি 150 টাকা। তো এখন তো দেখছি যে আপনি এই নৌকাটাকে রং করছেন কেন? রঙগুলো সৌন্দর্য দেখা যায়। সুন্দর দেখা যায় তার হ্যাঁ। জন্য। মানে সাজাচ্ছেন, হ্যাঁ গোছাচ্ছেন। সাজাচ্ছি। আপনি তো মানে নৌকার, অর্থাৎ নৌকার কামাই খাচ্ছেন, নৌকারই কামাই করি। যে কারণে এটাকে সবসময় আপনি পরিপাটি এবং সুন্দর রাখেন, দেখতে যেন ভালো দেখা যায়। হ্যাঁ। আচ্ছা, এই যে আপনি নৌকা যে চালাচ্ছেন, আপনি বললেন যে 15 বছর যাবত নৌকা চালান, হ্যাঁ? আপনি কি মানে একাই চালান না সাথে কেউ আছে? সাথে লোক আছে, 3-4 জন লোক আছে। 3-4 জন লোক একসাথে চালান। তো এই যে যমুনা নদীতে যে আপনারা অনেক সময় নৌকা চালান, অনেক সময় যে ভরা বর্ষা মৌসুমে তো নৌকা চালাতে অসুবিধা হয় না আপনাদের? অসুবিধা তো হইবই। অসুবিধা কখনো কি দুর্ঘটনা ঘটেছে? দুর্ঘটনা ঘটে নাই, আল্লাহ গেলে সেফ ভাবে চালান। সেভাবে চালাই। আচ্ছা, এই যে অনেক সময় তো আপনারা রাতেও নৌকা চালান এবং বিভিন্ন চরে যান নৌকা নিয়ে, তো এই সময় মানে ভৌতিক কোনো ঘটনা ঘটে না?
না আমার কোনো ঘটনা ঘটে নাই। ঘটে নাই না? ঘটে আমার আমার নৌকা হয় নাই কোনো ঘটনা। আশেপাশে কারো হয়েছে? আশেপাশে মানুষের রয়েছে কিরকম যদি একটা মানুষ বলতেন আমাদের, আপনি তো শুনেছেন কত ট্রলার ডুবে মারা গেছে এখানে এখানে এই সামনে এই ইনাদপুর থেকে আসতে গেলে ট্রলার ডুবে মারা গেছে। ট্রলার ডুবে মানুষ মারা গেছিল 12-13 জন। সেটা কিভাবে, রাত্রির বেলায় নাকি হ্যাঁ, দিনের বেলায় তুফানে নদীর ঢেউতে ঢেউতে মারা গেছে? হ্যাঁ। তলিয়ে নাও গেছে। তলা মারা গেছে। তো তাই তো আপনাদের মানে একটা রিস্কও আছে, ঠিক তো আছে এই risk যে নিয়ে কোনো চলে যাবে। সময় তো দুর্ঘটনা ঘটতে পারে। ডাকাত দল ধরেন আপনাদের ওই যে অনেক সময় যে দুর্গম চর দিয়ে যান, ডাকাতে ধরে ডাকাত ধরে না? হ্যাঁ। এখনো আছে কি ডাকাত? এখানে কম। এখন কম, হ্যাঁ, আগে বেশি আছিল। এর আগে বেশি ছিল না? হ্যাঁ। আপনাকে কখনো মানে এরকম ঘটনা ঘটে নাই, ডাকাত ধরছে? আমি আল্লাহ থিল পড়ি নাই কত সামনে থেকে ডাকাতে হয়েছে 5 থেকে ডাকাতে হয়েছে আমি আপনি পড়ি মানে নাই। সচক্ষে দেখেছেন কখনো? হ্যাঁ। দেখছি 5 থেকে ডাকাতি করে নিতেছে মানুষের নাও, আমি কোনদিন পড়ি নাই। ডাকাতরা কিভাবে আসে? ওরা তো নৌকা নিয়ে আসে না? নৌকা নিয়ে এসে দাও কুড়াল বন্দুক নিয়ে নিয়ে এসে এভাবেই করে। হ্যাঁ। দর্শক আপনারা শুনছিলেন, আমরা কিন্তু একজন যে নৌকা মালিক তার জীবনের লড়াই সংগ্রামের কথা শুনছিলাম। অর্থাৎ এইখানে যে যেসব মানুষ রয়েছে তার কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু লড়াই সংগ্রামের জীবন, এবং তারা কিন্তু এভাবেই লড়াই সংগ্রাম করে কিন্তু আসলে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। সুপ্রিয় দর্শক, পরবর্তীতে আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো খেটে খাওয়া মানুষদের নিয়ে, লড়াই সংগ্রামের মানুষদের নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন।